ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জুলাই সনদের উপর গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে আমরা পুরনো একটি শব্দের সাথে নতুনভাবে পরিচিত হব। সেটি হচ্ছে ন্যায়পাল। বাংলাদেশে ১৯৮০ সালে ন্যায়পাল পদ সৃষ্টির জন্য আইন গৃহীত হলেও আজ পর্যন্ত কখনো কার্যকর হয়নি ন্যায়পাল নিয়োগ। অথচ ন্যায়পাল একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান, যা রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার রোধ এবং প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখতে পারে। জুলাই সনদ বাস্তবায়িত হলে দীর্ঘদিনের এই অনিষ্পন্ন বিধান কার্যকর হওয়ার পথ খুলে যাবে, যা সুশাসন, স্বচ্ছতা এবং নাগরিক অধিকার সুরক্ষার ক্ষেত্রে একটি যুগান্তকারী অগ্রগতি হিসেবে বিবেচিত হতে পারে। আজকে আমরা কথা বলবো ন্যায়পাল কি, ন্যায়পালের কাজ কি এবং ন্যায়পাল কেন প্রয়োজন এসবেরই বিস্তারিত। সঙ্গে আছি আমি রবিউল হাসান সাগর। ন্যায়পাল কি? ন্যায়পাল শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো অম্বাডসম্যান। এটি একটি সুইডিশ শব্দ, যার অর্থ হলো প্রতিনিধি বা মুখপাত্র। সহজ কথায় ন্যায়পাল হলেন এমন এক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা যাকে সংসদ বা রাষ্ট্র নিয়োগ দেয় সরকারি প্রশাসনের স্বচ্ছতা যাচাই করার জন্য। তিনি কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তি নন, বরং তিনি রাষ্ট্রের সাধারণ নাগরিকদের অধিকারের পাহারাদার। ১৮০৯ সালে সুইডেনে প্রথম এই পদটি সৃষ্টি করা হয় এবং বাংলাদেশের সংবিধানেও ৭৭ নং অনুচ্ছেদে ন্যায়পাল নিয়োগের বিধান রয়েছে। কিন্তু এ পর্যন্ত কোনো সরকারই ন্যায়পাল নিয়োগ দেননি। ন্যায়পালের কাজ কি? ন্যায়পালের কাজগুলো মূলত প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করা। তার প্রধান দায়িত্বগুলো হলো সাধারণ নাগরিকরা যদি কোনো সরকারি কর্মকর্তা বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার বা অবহেলার অভিযোগ করেন, তাহলে ন্যায়পাল তা খতিয়ে দেখেন। তিনি নিজ উদ্যোগে অথবা অভিযোগের ভিত্তিতে যে কোনো সরকারি দপ্তরে নথিপত্র তলব করতে পারেন এবং তদন্ত করতে পারেন। যদি দেখা যায় কোনো সরকারি সিদ্ধান্তে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে তিনি তা বাতিলের সুপারিশ করেন এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করার নির্দেশ দেন। সরকারি কর্মচারীরা যেন আইন মেনে কাজ করেন এবং কোনো দীর্ঘসূত্রতা বা লালফিতার দূরত্ব না থাকে, তা নিশ্চিত করা ন্যায়পালের কাজ। এছাড়াও তিনি তার কাজের একটি বার্ষিক রিপোর্ট রাষ্ট্রপতির কাছে বা সংসদে পেশ করেন, যা দেশের প্রশাসনিক অবস্থার একটি আয়না হিসাবে কাজ করে। এখন প্রশ্ন আসতে পারে, আদালত থাকতে ন্যায়পাল কেন? আদালতে মামলা লড়তে প্রচুর অর্থ লাগে, কিন্তু ন্যায়পালের কাছে অভিযোগ করতে কোনো খরচ নেই। আইনি মারপ্যাচ কম থাকায় এখানে সমস্যার সমাধান দ্রুত হয়। ন্যায়পাল সম্পূর্ণ স্বাধীন হয়ে কাজ করে। সরকারের কোনো মন্ত্রী বা সচিব তাকে নিয়ন্ত্রণ করতে পারেন না। আর ন্যায়পাল সবসময় জনগণের হয়ে জনগণের পক্ষ নিয়ে কাজ করে। এজন্য দেশের জন্য ন্যায়পাল অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে।